আজকের ভিডিও আমাদের শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের সেকেন্ড পার্ট। এখানে আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আর ভ্যারিং ডিস্ট্রিবিউটেড লোড নিয়ে যতগুলা ম্যাথ করা যায় আমরা সবগুলা ম্যাথ করব এবং প্রত্যেকটা জিনিস আগের আমাদের যে তিনটা স্টেপ ছিল সেই তিনটা স্টেপ অনুযায়ী ভেঙে ভেঙে সলভ করার চেষ্টা করব। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড নিয়ে শুরু করতে হলে আগে আমরা দেখি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডগুলোকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, মনে করি আমার কাছে একটা ক্যান্টিলেভার বিম দেওয়া আছে এইভাবে। আচ্ছা, এখানে আমার এই বরাবর একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া এরকম এরকম ঠিক আছে। আমাকে বলা আছে এটা হলো 2 কিলো নিউটন পার মিটার এবং এটা আছে আপ টু 3 মিটার সাপোজ। আমরা এখন এই জিনিসটাকে কিভাবে ক্যালকুলেট করতে পারি, একটা জিনিস ভালো করে খেয়াল করো। এই যে আমার যেই ডিস্ট্রিবিউটেড লোডটা দেওয়া আছে, এই ডিস্ট্রিবিউটেড লোডের জাস্ট এই পয়েন্টে যখন ডিস্ট্রিবিউটেড লোডটা প্রায় শুরু হয় নাই এরকম একটা পয়েন্টে কিন্তু অ্যাকচুয়ালি আমার ডিস্ট্রিবিউটেড লোডের যে ভ্যালুটা এটা কিন্তু হবে 0, কারণ এখানে এখনো প্রায় লোড শুরু হয় নাই বলা যায়। কিভাবে? কারণ এটা তো 2 কিলো নিউটন পার মিটার। আমি যদি এখান থেকে শুরু করি, তাহলে এখান থেকে শুরু করলে আমার 2 কিলো নিউটন ইন্টু 0, তাহলে ভ্যালুটা আসলে 0ই, তাই না? এখানে আসলে লোডের খুব একটা ইফেক্ট পড়তেছে না। আমরা যত ডিস্টেন্স আগাতে থাকবো, যত ডিস্টেন্স সামনের দিকে আগাতে থাকবো, তত আমাদের এই আর এর ভ্যালু বা এই যে ডি এর ভ্যালুটা, এই যে পার মিটার যে বলা আছে, এই ভ্যালুটা তত একটু একটু করে বাড়তে থাকবে এবং তত আমার এই লোডের ভ্যালুটাও আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে? সো যত আমি আগাতে থাকবো তত আমার লোডের ভ্যালুটা বৃদ্ধি পেতে থাকবে। এখন আমরা যখন ক্যালকুলেট করব, আমরা এই ক্যালকুলেটটা কিভাবে করব? সবসময় মনে রাখবা, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা ভ্যারিং ডিস্ট্রিবিউটেড লোড, আমাকে যেই লোডই দেওয়া হোক না কেন, এই লোডটা পুরা এরিয়ার উপর তো একটা নির্দিষ্ট প্রেশার ফেলতেছে, রাইট? একটা নির্দিষ্ট কি বলে, একটা নির্দিষ্ট ফোর্স অ্যাপ্লাই করতেছে, রাইট? যেমন এটা যদি 3 মিটার লেন্থ হয় আর আমার এই ডিস্ট্রিবিউটেড লোডটা দেওয়া 2 কিলো নিউটন, তাহলে ও কিন্তু টোটাল এই 3 মিটারের মধ্যে ও কিন্তু 2 × 3 মানে 6 কিলো নিউটন পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতেছে। ঠিক আছে? সো আমাদেরকে যদি ডিস্ট্রিবিউটেড লোডের কখনো ভ্যালু বের করতে হয় একটা পয়েন্টে, যে টোটাল ভ্যালুটা কত, এইটা কিন্তু এই লোডের এই যে একটা জিওমেট্রি দেওয়া, এটা কি একটা রেক্ট্যাঙ্গুলার জিওমেট্রি না এরকম? এই রেক্ট্যাঙ্গুলের এরিয়াটাই হবে আমার এই ডিস্ট্রিবিউটেড লোডের টোটাল লোড। যেমন এখানে উপর থেকে এই যে লোডগুলা দেওয়া ছিল, এটা হলো 2 কিলো নিউটন পার মিটার, আর এটা হচ্ছে এই যে এই অংশের ভ্যালু। আর এই অংশে অর্থাৎ কতটুকু লোড লাগতেছে, এই লাগার অংশের হলো 3 মিটার। তাহলে 2 আর 3 এটা গুণ করলে কিন্তু আমরা টোটাল লোড অর্থাৎ 6 কিলো নিউটন এটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাকে যদি কখনো এরকম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেয়, আমরা ওইটার এরিয়া বের করে টোটাল ফোর্সটা বের করতে পারবো। আচ্ছা, আমাদের যদি এরকম লোড থাকে, যে এরকম একটা ক্যান্টিলিভার ক্যান্টিলিভারের উপর এভাবে লোডটা, তাহলে কি আমরা বের করে ফেলতে পারবো না এই টোটাল কত লোড দেয়? আমরা কি বলছি, এরকম ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে আন্ডার দ্য কার্ভের এরিয়াটা বের করলেই, আমার লোডের হচ্ছে টোটাল ফোর্সটা বের হয়ে আসে। তাহলে এটা যদি আমার বলে যে 3 কিলো নিউটন পার মিটার আর এই টোটালটা যদি হয় 1.5 মিটার, তাহলে আমরা খুব ইজিলি বলতে পারবো যে এই টোটাল ফোর্সের ভ্যালু, এই যে এই ফোর্সটা যে লাগাচ্ছে, ডিস্ট্রিবিউটেড লোডটা যে ফোর্স লাগাচ্ছে, সেই টোটাল ফোর্সের ভ্যালুটা হবে হাফ ইন্টু, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি হচ্ছে 1.5, উচ্চতা হলো 3, তাইলে 2.25 কিলো নিউটন। ঠিক আছে? তাহলে আমাদেরকে যদি এরকম ডিস্ট্রিবিউটেড লোডের টোটাল ফোর্স বের করতে হয়, আমরা জাস্ট এর এরিয়াটা বের করব। একটা কঠিন প্রবলেম দেই, যেমন আমাদেরকে যদি
এইরকম লোডের এরকম, হ্যাঁ, এরকম একটা লোডের টোটাল ফোর্স বের করতে দেয়। আমরা কিভাবে বের করতে পারি? বলা হলো এটা হলো 3 কিলো নিউটন, আর এখান থেকে এতটুক হলো 2 কিলো নিউটন পার মিটার, আর এখান থেকে এতটুকু হলো 6 মিটার, আর এটুক হলো 2 মিটার। তাহলে এখন কিভাবে বের করতে পারি? আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ভেঙে দিতে পারি, ভেঙে দিয়ে এটা দেখো একটা ট্র্যাপিজম তৈরি হয়েছে। এখন ট্র্যাপিজমের ক্ষেত্রফল কি হয়? হাফ ইন্টু এটার এই প্যারালাল যেই বাহু দুইটা থাকে এই দুইটার ডিস্টেন্স মানে 6 ইন্টু দুইটার যোগফল মানে 2 + 3, তাহলে আমার আসতেছে 15। আর এখান থেকে দেখো এটা একটা রেক্ট্যাঙ্গেল, তাহলে 2 × 2, তাহলে +4, টোটাল আসতেছে 19। এভাবে করতে পারি, অথবা কেউ চাইলে এভাবে করতে পারি যে আমি এখানে না ভেঙে আমি জিনিসটাকে এখানে ভাঙবো। তাহলে এরটুক আমার কি 2, আর এই পুরাটা কি আমার 8, তাহলে 2 × 8। আর এখানে আসতেছে এটুক হবে 1, কারণ এটা 3, তাহলে এটুক যদি 2 হয় তাহলে এটা হবে 1। আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 6, তাহলে +1/2 × 1 × 6, তাহলে 16 + 3 = 19, সেম। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এরিয়া বের করার মাধ্যমে আমরা কোনো ডিস্ট্রিবিউটেড লোডের টোটাল ফোর্সটা বের করতে পারি। ওকে, এখন আমাদের যদি কোনো বিমের উপর এরকম একটা ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া থাকে, আমরা কিভাবে এইটার শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করব এটা দেখি। আচ্ছা, আমরা এই উদাহরণটার দিকে তাকাই। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটা ক্যান্টিলিভার বিম দেওয়া আছে যার দৈর্ঘ্য 2 মিটার এবং একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড 1.5 কিলোনিউটন পার মিটারের এর উপর 1.6 মিটার পর্যন্ত কাজ করতেছে, ফ্রম দ্য ফ্রি এন্ড আপ টু 1.6 মিটার টুয়ার্ডস দ্য সাপোর্ট। আচ্ছা, এখন আমাদেরকে বলছে এইটার শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করতে। আচ্ছা, মনে আছে আমরা শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের যে 3টা স্টেপ পড়ছিলাম? স্টেপ 1 ছিল কি? ফাইন্ড অল দ্য রিয়াকশনস, ফাইন্ড রিয়াকশনস। সেকেন্ড স্টেপ ছিল শিয়ার ফোর্স বের করা। থার্ড স্টেপ ছিল বেন্ডিং মোমেন্ট বের করা। এগুলো বের করলেই আমরা ডায়াগ্রামগুলো বের করে ফেলতে পারতাম। আচ্ছা, এখানে আমরা রিয়াকশনটা বের করি। এখানে আমাদের একটাই রিয়াকশন দেখতে পাচ্ছ, এখান থেকে হলো আর এ, সাপোজ এটা আমার এ পয়েন্ট, যেখান থেকে শুরু হয়েছে এটাকে বলি সি পয়েন্ট, আর যেখানে শেষ হয়েছে এটাকে বলি বি পয়েন্ট। আচ্ছা, আর এ যেটা, এটা হচ্ছে আমার সাপোর্টের রিয়াকশন ফোর্স, এবং আমাদেরকে এই আর এর ভ্যালুটা অ্যাকচুয়ালি বের করতে হবে। আমাদের একটাই সাপোর্ট, সো একটাই আমাদের রিয়াকশন। আচ্ছা, এখন আমাদের তো শুধুমাত্র ডিস্ট্রিবিউটেড লোড কাজ করতেছে, রাইট? ডিস্ট্রিবিউটেড লোড কাজ করতেছে। আমরা এই ডিস্ট্রিবিউটেড লোড থেকে কিভাবে পয়েন্ট লোড বানাতে পারি বা পয়েন্ট লোডের মতো আচরণ করাতে পারি এটাকে, এটা দেখি। এটা শুধুমাত্র রিয়াকশন বের করার জন্য এবং শুধুমাত্র ক্যালকুলেশনের জন্য। আমাদের ছবি আঁকার জন্য বা ডায়াগ্রাম বের করার জন্য কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটেড লোডই নিতে হবে। আমরা জাস্ট রিয়াকশনগুলো বের করার জন্য হইতেছে এখন এটাকে পয়েন্ট লোড বানিয়ে ফেলবো। আচ্ছা, পয়েন্ট লোড বানানোর জন্য আমি কি বলছিলাম? যে আমার যেই টোটাল ভ্যালুটা দেওয়া থাকবে, আমরা যদি এটাকে গুণ করে দেই 1.6, তাহলে আমার অ্যাকচুয়ালি টোটাল ফোর্সের ভ্যালুটা চলে আসবে। সো 1.5 কিলো নিউটন পার মিটার, আর কাজ করতেছে হচ্ছে 1.6 মিটার পর্যন্ত। তাহলে 1.6 × 1.5, টোটাল আসতেছে আমার 2.4 কিলো নিউটন। ঠিক আছে, 2.4 কিলো নিউটন। এখন 2.4 কিলো নিউটনটা কোথায় কাজ করবে এটা হচ্ছে আমার জানার কথা। আচ্ছা, এখন একটা জিনিস দেখি, এই যে আমি যে এখানে বের করলাম প্রথমে, যে আমার এই ডায়াগ্রামে যে ডিস্ট্রিবিউটেড লোডটা দেওয়া, এটা টোটাল ফোর্স হচ্ছে 6 কিলো নিউটন। আমরা যখন রিয়াকশন বের করব, আমরা এই 6 কিলো নিউটনকে বলতে পারি যে ঠিক এর মাঝখান বা সেন্ট্রয়েড বরাবর, এই বরাবর এই 6 কিলো নিউটন ফোর্সটা কাজ করতেছে, এবং বাকি সব কিছুকে মুছে দিতে পারি জাস্ট আমাদের ক্যালকুলেশনে এই রিয়াকশন ফোর্সের ভ্যালুটা বের করার জন্য। ঠিক আছে, তাহলে আমার ছিল হইতেছে একটা ডিস্ট্রিবিউটেড লোড, এটাকে আমি একটা পয়েন্ট লোডের মতো কাজ করাচ্ছি। কোন পয়েন্ট দিয়ে?
এই ডিস্ট্রিবিউটেড লোডের যে সেন্ট্রয়েড মাঝখানের পয়েন্টটা ঠিক মাঝ বরাবর দিয়ে কতটুকু ফোর্স কাজ করবে, এরিয়া কত 2 × 3, সেম অ্যাজ হিয়ার। এখানেও আমরা টোটাল ভ্যালুটা বের করছি 2.4। এইটাকে যদি আমরা একটা পয়েন্ট লোডের মতো কাজ করাতে চাই তাহলে আমরা বলতে পারবো যে এই যে ঠিক 1.6 এর অর্ধেক যেখানে আছে, অর্থাৎ 0.8 মিটার যেখানে, এইখান থেকে আমি একটা ফোর্স চিন্তা করতে পারি যে ফোর্সের ভ্যালুটা 2.4 কিলো নিউটন, এবং আমরা এই রিয়াকশন ফোর্স বের করার জন্য এই অংশ আর এই অংশটাকে আপাতত ইগনোর করতে পারি, কারণ আমরা এই পুরা জিনিসটাকে 2.4 দিয়ে রিপ্লেস করে দিছি। ঠিক আছে, আমরা এই পুরো জিনিসটাকে 2.4 দিয়ে রিপ্লেস করে দিছি। সো এখন আমাদের কাজ কি হবে, রিয়াকশন ফোর্সের ভ্যালুটা বের করা। তাহলে দেখো আমাদের সামেশন অফ এফ অফ ওয়াই সমান সমান হতে হবে 0, রাইট? সামেশন অফ এফ অফ ওয়াই হতে হবে 0। এখন সামেশন অফ উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ, তাহলে আর এ মাইনাস 2.4 সমান সমান 0। তাহলে আর এর ভ্যালুটা এখন কি বেরোচ্ছে, 2.4। তাহলে এই যে রিয়াকশন ফোর্স, এই রিয়াকশন ফোর্সের আমি ভ্যালু পেয়ে গেলাম 2.4 কিলো নিউটন। এখন আসি, আমাদেরকে শিয়ার ফোর্স বের করতে হবে। এখন এই যে শিয়ার ফোর্স বের করব, এইটা বের করার সময় আমাদেরকে একটা জিনিস ঝামেলা হবে, এবং এটা ক্যালকুলেট করতেও একটা জিনিস ঝামেলা হবে। এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আমাদেরকে ইয়েটা দেওয়া হয়েছিল কিরকম, এরকম। ওকে, এখান থেকে এটা সি, এটা বি, এটা এ। রিয়াকশন ফোর্স ছিল 2.4 কিলো নিউটন। আচ্ছা, আমরা মনে আছে কি বলছিলাম, আমাদের সেকেন্ড স্টেপে শিয়ার ফোর্স বের করার জন্য আমাদেরকে 3টা রিজনে ভাগ করে নিতে হবে। প্রথম রিজনটা আমরা দেখো বের করে ফেলছি এ থেকে সি। আচ্ছা, এ থেকে সিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো ডিস্ট্রিবিউটেড লোড নাই। যখন দেখবো ডিস্ট্রিবিউটেড লোড নাই, আমরা আমাদের আগের পদ্ধতিতে চলে যাব। আমরা এ থেকে সিতে এরকম একটা দাগ টানবো, অর্থাৎ কাট দিব। এরপর কাট দেওয়ার পর আমরা দেখব ডান পাশে বা বাম পাশের লোডগুলোকে সামেশন করতে। এখন ডান পাশে একটা ডিস্ট্রিবিউটেড লোড আছে, আমরা এই দিকটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করে আমরা বাম দিকেরটা দেখি। বাম দিকে আমাদের একটাই লোড, সেটা হচ্ছে 2.4 রিয়াকশন ফোর্স। আমরা জানি লেফট সাইড উপরের দিকে পজিটিভ, রাইট? তাহলে এখানে বলতে পারি শিয়ার ফোর্স এ টু সি ইকুয়ালস টু 2.4 কিলো নিউটন। ঠিক আছে, আচ্ছা, এ থেকে সিতে গেল। এখন আসি বি থেকে সিতে। বি থেকে সিতে আমরা আগে দেখব কি এই এই ডিস্ট্রিবিউটেড লোডের উপরে কোনো পয়েন্ট লোড আছে কিনা। ঠিক আছে, অনেক সময় আমাদের থাকবে যে এখানে একটা এরকম করে সাপোজ 2 কিলো নিউটন বলে একটা ফোর্স দিয়ে দিল। ঠিক আছে, এরকম থাকতে পারে। অথবা অনেক সময় হতে পারে যে এই পয়েন্টে, ঠিক শুরুর পয়েন্টে একটা, অথবা এই যে শেষ পয়েন্টে একটা পয়েন্ট লোড দিয়ে দিল। তাহলে আমাদেরকে দেখতে হবে পয়েন্ট লোড আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো পয়েন্ট লোড নাই। ঠিক আছে, পয়েন্ট লোড না থাকলে আমরা পুরা ডিস্ট্রিবিউটেড লোডটা নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা বের করব পুরা ডিস্ট্রিবিউটেড লোড। যেহেতু কোনো মাঝখানে কোনো পয়েন্ট লোড নাই, তাহলে আমরা পুরা ডিস্ট্রিবিউটেড লোডটা নিয়ে কাজ করব। আচ্ছা, এটা কিভাবে করতে হবে দেখো। এখানে আমরা যখন ডিস্ট্রিবিউটেড লোড দিবে, ডিস্ট্রিবিউটেড লোড কিন্তু ভ্যারি করতেছে। অর্থাৎ এখানে 0, এখানে 2, এখানে 4, এখানে 5। আমি যত এদিক দিয়ে যাব, সাপোজ এটা যদি 1.5 কিলো নিউটন হয়, কিলো নিউটন পার মিটার হয়, তাহলে দেখো যখন আমাদের ডিস্টেন্স 0 ছিল তখন 0, 1-এর জন্য 1.5, 2-এর জন্য 3, 3-এর জন্য 2-এর জন্য 3, 3-এর জন্য হচ্ছে 4.5। এভাবে করে কিন্তু লোডটা আস্তে 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 বাড়বে। তাই লোড যেহেতু বাড়তেছে, আমরা কিন্তু কনস্ট্যান্ট একটা লোড পাবো না এখানে। আমরা কিন্তু বলতে পারবো না এসএফ সমান এত, কারণ লোডটা কিন্তু বাড়তেছে। ঠিক আছে, তাই এইখানে যখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের শিয়ার ফোর্স বের করি, আমরা দুইটা পয়েন্টের শিয়ার ফোর্স বের করি। একটা হচ্ছে হাইয়েস্ট কত, একটা হচ্ছে লোয়েস্ট কত। ঠিক আছে, একটা হলো হাইয়েস্ট কত আর একটা হলো লোয়েস্ট কত। আচ্ছা, হাইয়েস্ট বের করার জন্য আমরা ধরে নেই এই বিতে হচ্ছে আমাদের হাইয়েস্ট ফোর্সটা আছে। ঠিক আছে, আর সিতে হলো আমাদের লোয়েস্ট ফোর্সটা আছে, কারণ এখান থেকে যেহেতু ডিস্টেন্সটা 0।
আচ্ছা, তাহলে সিতে আমরা শিয়ার ফোর্সটা এভাবে বলবো, শিয়ার ফোর্স সি লেফট। হ্যাঁ, লেফট মানে কি? লেফট মানে হচ্ছে সি এর একটু আগে থেকে আমার ভ্যালুটা কত, সি এর একটু আগে থেকে ভ্যালুটা কত। হ্যাঁ, অর্থাৎ যখন ডিস্ট্রিবিউটেড লোডটা শুরু হয় নাই, পুরাপুরি পুরাপুরি শুরু হয় নাই, তখন আমার শিয়ার ফোর্সটা কত। তখন আমার শিয়ার ফোর্সটা দেখো হিসাব করি, আমরা এই সি বিন্দুতে বের করব, তো সি বিন্দুতেই কাটটা নিব, নিয়ে আমরা বাম দিকে দেখি, বাম দিকে দেখি যেহেতু আমরা লেফট সাইডে বের করতেছি, বাম দিকে দেখো একটাই ফোর্স আছে, 2.4 কিলো নিউটন। সো সবগুলো ফোর্সে যদি সামেশন করি আমার কিন্তু 2.4ই আসবে, তাহলে 2.4 কিলো নিউটন। ঠিক আছে, 2.4 কিলো নিউটন। তাহলে সি পয়েন্টের আমরা একটু সাইডে শিয়ার ফোর্সটা পেয়ে গেছি। এখন সি ফোর্সের রাইট থেকে দেখো ইউনিফর্ম ইউডিএল শুরু হয়েছে না, ডিস্ট্রিবিউটেড লোড শুরু হয়েছে না। তাহলে সি পয়েন্ট হচ্ছে যেই পয়েন্টটা ছিল, এটা হলো আমার মিনিমাম ফোর্স, এটা আমাকে মনে রাখতে হবে, এটাই হলো আমার মিনিমাম, অথবা ম্যাক্সিমামও হইতে পারে, অথবা ম্যাক্সিমাম। ঠিক আছে, ইউডিএল শুরু হওয়ার আগে যেই লোডটা থাকবে, যেই শিয়ার ফোর্সটা থাকবে, ওই শিয়ার ফোর্সটা হবে আমার মিনিমাম বা ম্যাক্সিমাম। এখানে যেমন সি বিন্দু থেকেই ইউডিএলটা শুরু হয়েছে, তাহলে এই সি এর ঠিক আগে, অর্থাৎ লেফটে একটু আগে আমার শিয়ার ফোর্সটা কত ছিল, আমি বের করে ফেললাম, এটা 2.4 কিলো নিউটন। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম। এখন আমরা আসি বি পয়েন্টে, শিয়ার ফোর্স অ্যাট বি পয়েন্ট। ইউডিএল এর ক্ষেত্রেই খালি পয়েন্টে আমাদের শিয়ার ফোর্স বের করতে হয়, একটা হবে মিনিমাম, একটা হবে ম্যাক্সিমাম। তাহলে বি পয়েন্টে শিয়ার ফোর্স কত হবে দেখো, বি পয়েন্টে এইভাবে যদি আমি দেই, তাহলে আমার পুরোটাই হচ্ছে লেফট সাইডে, সো আমি লেফট সাইড থেকে তাকাই, এদিকে আছে হলো 2.4, উপরের দিকে লেফট সাইডে উপরে পজিটিভ, এবং এই যে ডিস্ট্রিবিউটেড লোডটা, এই লোডটা কিন্তু নিচের দিকে একটা ফোর্স দিচ্ছে। আমরা একটু আগে সেই ফোর্সের ভ্যালুটা দেখছি 2.4, তাই না? আমরা একটু আগে সে ভ্যালুটা দেখছি 2.4, অর্থাৎ আমি যদি এখানে একটা পয়েন্ট লোড নেই 2.4 অ্যাট এ ডিস্টেন্স অফ 0.8 ফ্রম পয়েন্ট সি, তাহলে কিন্তু আমরা পুরা এই ডিস্ট্রিবিউটেড লোডটাকে এইভাবে করে ইগনোর করে জাস্ট এই পয়েন্ট লোডটাকে কাউন্ট করতে পারি, জাস্ট এই পয়েন্ট লোডটাকে কাউন্ট করতে পারি হিসাব করার সময়। আমাদের কিন্তু ডিস্ট্রিবিউটেড লোডই আছে, কিন্তু হিসাব করার সময় আমরা এটাকে কাউন্ট করতে পারি। তাহলে শুরুতে রিয়াকশন ছিল উপরের দিকে 2.4 কিলো নিউটন, এবং ডিস্ট্রিবিউটেড লোড নিচের দিকে -2.4 কিলো নিউটন, সমান সমান আসতেছে দেখো 0। তাহলে বি পয়েন্টে হতেছে আমার শিয়ার ফোর্স 0। তাহলে বি পয়েন্টে যদি 0 হয়, তাহলে এইখানে আছে মিনিমাম, এবং সি পয়েন্টে আসলে আছে ম্যাক্সিমাম। ওকে, আচ্ছা, এখন যদি আমাদেরকে শিয়ার ফোর্সের ডায়াগ্রামটা আঁকতে বলে, তাহলে আমরা কিভাবে আঁকবো দেখো, শিয়ার ফোর্সের ডায়াগ্রাম। বেন্ডিং মোমেন্ট আমরা পরে আঁকতেছি, আগে শিয়ার ফোর্সটা শিখে নিই। দেখো, এখানে আমাদের ইউডিএল ছিল, ঠিক আছে, এ যে পয়েন্ট থেকে শুরু হয়েছে এই পয়েন্টেও একটা দাগ টেনে দিলাম। দেখো, এতে 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 এ থেকে সিতে যেখানে কোনো ইউডিএল নাই, এখানে আমার শিয়ার ফোর্স কত আসছে 2.4 কিলো নিউটন। তাহলে আমার এই পয়েন্টটা কিন্তু এইভাবেই যাবে, আগের দিন দেখছিলাম, এইভাবে এইভাবে এইভাবে। ঠিক আছে, আচ্ছা, সিতে আসার পর, সিতে আসার পর দেখো আমাদের এখনো শিয়ার ফোর্স আছে 2.4, তার মানে এখানেই। আর বিতে যে হয়ে গেছে 0, বিতে যে হয়ে গেছে 0, তার মানে আমার এই সি 2.4 থেকে 0 হয়েছে, কমে গেছে। মনে রাখবা, ইউডিএল এর ইউডিএল এর শিয়ার ফোর্স ডায়াগ্রাম হয় স্ট্রেট লাইন। তাহলে 2.4 থেকে 0তে আসতে হবে স্ট্রেট লাইন। তাহলে এই যে কার্ভটা তৈরি হলো, এই যে গ্রাফটা তৈরি হলো পজিটিভ, এইটাই হলো আমার এই ম্যাথের
এই যেই স্ট্রাকচারটা দেওয়া, এই স্ট্রাকচারের শিয়ার ফোর্স ডায়াগ্রাম। ঠিক আছে, শিয়ার ফোর্স এতটুকু বোঝা গেছে যে শিয়ার ফোর্স কিভাবে আঁকতে হবে। আমরা যেই পয়েন্টে যেই পয়েন্ট থেকে ইউডিএল শুরু হবে ঠিক ওই পয়েন্টের একটু আগে আমার শিয়ার ফোর্স, মানে ঠিক ওই পয়েন্টে ইউডিএল শুরু হওয়ার আগে শিয়ার ফোর্স কত ছিল এটা বের করব। এরপর শিয়ার ফোর্সের একদম অপর সাইডে শিয়ার ফোর্স কত এটা বের করব। এরপর এটা যখন আমরা গ্রাফ করব তখন হইতেছে স্ট্রেট লাইন দিয়ে দুইটাকে যোগ করে দিব। ঠিক আছে, স্ট্রেট লাইন দিয়ে দুইটাকে যোগ করে দিব। আচ্ছা, এটার সাথে একটা উদাহরণ দেখি। সাপোজ আমার কাছে এরকম দেওয়া আছে, আমরা এই ম্যাথটা সলভ করব, আগে এই উদাহরণটা একটু দেখে নিই। সাপোজ এখানে একটা ইউডিএল দেওয়া, 2 কিলো নিউটন পার মিটার, আর এটা হইতেছে 1.5 মিটার, আর টোটালটা হচ্ছে আমার সাপোজ 3 মিটার। ওকে, আচ্ছা এইখানে আমার একটা ফোর্স দেওয়া আছে, কোন জায়গায় আমি দেখি। ফোর্সটা হচ্ছে দেওয়া ঠিক এই বরাবর, একটা 10 কিলো নিউটনের ফোর্স, যেটা এখান থেকে এটার ডিস্টেন্স হইল 1.8 মিটার। এখন যদি আমাকে শিয়ার ফোর্স আঁকতে হয় আমরা কিভাবে আঁকবো, আমরা জাস্ট এই উদাহরণটা একটু দেখি। প্রথমে আমরা রিয়াকশন ফোর্স বের করব, রিয়াকশন ফোর্স আর এ সমান কি হবে, ডেল্টা এফ অফ ওয়াই সমান 0, তার মানে আর এ মাইনাস 10 মাইনাস দেখো 2 ইন্টু 1.5, 2 ইন্টু 1.5 মানে হলো 3 ইকুয়ালস টু 0। তাহলে আর এ সমান আসতেছে 13 কিলো নিউটন। তাহলে এখানে আমরা কত পাচ্ছি আসলে, 13 কিলো নিউটন। আচ্ছা, এটা আমি জাস্ট দেখাচ্ছি ইউডিএল এর শিয়ার ফোর্সটা কিভাবে কাজ করে এটা দেখানোর জন্য। আচ্ছা, এখন আসি, এই ভ্যালুগুলো তো মনে আছে রাইট। এখন আমাকে শিয়ার ফোর্স বের করতে হবে না, দেখো তাহলে আমরা এই যেই পয়েন্টে শুরু হয়েছে এই পয়েন্টটাকে বললাম সি, এটা এ। যেই পয়েন্টে আরেকটা ফোর্স আছে এই ফোর্সটাকে বললাম এটা হলো ডি, আর এই পয়েন্টটাকে আমরা বললাম বি। তাহলে আমার তিনটা ভাগ হলো, এসি, সিডি, ডিবি। তাহলে শিয়ার ফোর্স অ্যাট সিবি দেখি, আগে এসি দেখি। এসিতে কোনো ইউডিএল নাই, ঠিক আছে, এসিতে কোনো ইউডিএল নাই। তাহলে এসিকে আমরা নর্মালি অ্যানালাইসিস করতে পারবো। একটা কাট দিব, আমরা লেফট সাইডে দেখি, কারণ এখানে একটাই ফোর্স উপরের দিকে, তাহলে 13 কিলো নিউটন। আচ্ছা, এখন আমরা সি পয়েন্টে আসি, সিডিতে আমরা এখন আসি হচ্ছে সিডিতে দেখতেছি আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের কিছু অংশ দেওয়া, আর ডি পয়েন্টে একটা 10 কিলো নিউটন পয়েন্ট ফোর্স দেওয়া। ঠিক আছে, সিডিতে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া এবং ডিতে আমার 10 কিলো নিউটনের একটা পয়েন্ট ফোর্স দেওয়া। মনে রাখবো আমরা কখনোই পয়েন্ট ফোর্স আর ইউডিএলকে একসাথে হিসাব করব না, সবসময় আলাদা করে হিসাব করব। তাহলে এই ডিস্টেন্সটা কত মনে আছে, পুরাটা ছিল 1.8, এটুকু 1.5, তাহলে এটা হলো 0.3। তাহলে সি বিন্দুতে যখন ইউডিএলটা প্রায় শুরু হইছে, ঠিক আছে, একদম এই জায়গাতে যখন ইউডিএল এর অ্যাকচুয়ালি ইফেক্টটা 0, তখন শিয়ার ফোর্স কত ছিল, ঠিক লেফটে তাকালে যত ছিল ততই। ঠিক আছে, এখন ডি পয়েন্টে আসি, এসএফ আর ডি পয়েন্টে আমাকে মনে রাখতে হবে শিয়ার ফোর্স আর পয়েন্ট লোড আলাদাভাবে হিসাব করতে হবে। ঠিক আছে, শিয়ার ফোর্স আর পয়েন্ট লোড আলাদাভাবে হিসাব করতে হবে। তাহলে শিয়ার ফোর্স এট ডি এটা আসবে কি, এটা হলো ইউডিএল এর জন্য, মনে রাখি ইউডিএল এর জন্য কত আসবে, 2 ইন্টু 0.3 মানে আসলো 0.6 কিলো নিউটন। ঠিক আছে, আর এসএফ ডি এটা হলো টোটাল, অর্থাৎ টোটালটার জন্য, এই ইউডিএল এর জন্য আবার 10 কিলো নিউটন পয়েন্ট ফোর্সের জন্য, দুইটাই আমাকে বের করতে হবে। ইউডিএল এর জন্য আসছে 0.6, 10 কিলো নিউটনের জন্য আসবে হচ্ছে 10। ঠিক আছে, 10 কিলো নিউটনের জন্য আসবে কত, 10, তাহলে হচ্ছে 10.6 কিলো নিউটন। আচ্ছা, একটা জিনিস আমরা কিন্তু ভুলে যাচ্ছি, আমরা কিন্তু চিহ্নটা
কিন্তু এখানে প্রত্যেকটাই নেগেটিভ আসবে, চিহ্নটা কিন্তু প্রত্যেকটা নেগেটিভ আসবে, কারণ এরা প্রত্যেকে নিচের দিকে, আর আমরা বলছিলাম ওই লেফট সাইডে নিচের দিকে নেগেটিভ। ওকে, তাহলে আমরা দেখো ডি পয়েন্টে কিন্তু দুইটা লোড ছিল, একটা ইউডিএল আর একটা ছিল হচ্ছে 10 কিলো নিউটনের পয়েন্ট ফোর্স। দুইটাকে আলাদাভাবে হিসাব করতে হবে, একবার ইউডিএলকে আলাদাভাবে হিসাব করব, এরপর 10 কিলো নিউটন পয়েন্ট ফোর্সটা সহ আলাদাভাবে একটা হিসাব করব। ঠিক আছে, এখন শিয়ার ফোর্স এর ডি, এটা তো পেয়ে গেলাম 10 কিলো, এই যে এত। এরপর কি হবে দেখো, এরপর ডি এরটা পেয়ে গেছি, তাহলে শিয়ার ফোর্স এট বি বের করি। বিতে কি আছে, বি এর আমরা সব এদিকে দেখব, এদিকে দেখো 13 আর মাইনাস, যেহেতু সব নিচের দিকে 10 মাইনাস, আর এই ইউডিএলটাকে পয়েন্ট ফোর্স হিসেবে লেখা যাবে ঠিক মাঝখান বরাবর, মানে 2 × 1.5 মানে 3। তাহলে দেখো 0 আসতেছে। তাহলে এইটার যখন আমরা ডায়াগ্রাম আঁকবো, আমরা এই ডায়াগ্রামটা কিভাবে আঁকবো দেখো তো, কিছুটা এরকম হবে না ডায়াগ্রামটা? 10 কিলো নিউটনের ফোর্সটা সাপোজ এখান দিয়ে এখানে এক করতেছে, তাহলে এইখান থেকে একটা ইউডিএল শুরু হয়েছে, এখানে একটা, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি। আচ্ছা, পয়েন্ট এই এ থেকে সি পর্যন্ত 13, ঠিক আছে। সিতে এসে কি হয়েছে, 13 থেকে দেখো ইউডিএল 0.6 মানে কমছে, স্ট্রেট লাইন দিয়ে এভাবে কমবে ইউডিএল এর জন্য। ওকে, এরপর টোটাল দেখো কত, 10.6, তার মানে এখন এই যে কমে গেল না, এরপরে 10 কিলো নিউটনের জন্য 10.6 অ্যাপ্লাই হবে মাইনাসের দিকে, এটা কিন্তু মাইনাসে। আচ্ছা, আমরা একটা ভুল করে আসছি, আমরা এখানে 13 থেকে বিয়োগই করি নাই, এখান থেকে 13 থেকে বিয়োগটাই করি নাই, মানে 12.4, আমরা যে 13 থেকে বিয়োগ করতেছিলাম, আমরা এই 13 থেকে বিয়োগটাই করি নাই এইখানে। এরপর এই যে 13 মাইনাস 6 মাইনাস 10, 2.4 মানে এইখানে এই বরাবর, এটা কিন্তু 2.4 আসবে। একটু প্রথমে এভাবে, এরপর ঠিক এখান থেকে অর্থাৎ এই কার্ভটা, এরপর দেখো 2.4 থেকে 0, আবার এইভাবে। তাহলে প্রথম কার্ভটা হবে এরকম, এরপরেরটা হবে এরকম, এরপর এইটুকু গ্যাপ দিয়ে নিচ থেকে শুরু হয়ে এরকম। ঠিক আছে, এইটা হইতেছে আমাদের যখন আমাদের ইউডিএল থাকে আর একটা পয়েন্ট লোডও থাকে, তখন আমরা এইভাবে হিসাব করি, যখন ওর উপরে থাকবে অবশ্যই। আচ্ছা, আমরা আগের ম্যাথটায় চলে আসি। এখন আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম কিন্তু এঁকে ফেলছি, এখন আমাদের কি বাকি আছে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকা, তাই না? এখানে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটাও বের করে ফেলতে পারি। দেখো, আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করার জন্য আমরা কি করব, আমরা হইতেছে যেই বেন্ডিং মোমেন্টটা নেই সেটা হলো পয়েন্টের নেই, রাইট? তাহলে পয়েন্টের নিতে গেলে এ পয়েন্টের বেন্ডিং মোমেন্ট বের করি, এ পয়েন্ট মোমেন্ট এট এ ইকুয়ালস টু কি হবে দেখো, এ পয়েন্ট আমাদের ইউডিএলটা, আমরা আবারও সেম কাজ করব, পুরা জিনিসটাকে একসাথে কন্ট্রাক্ট করে এই যে 2.4 লিখবো। 2.4টা কোন জায়গায় কাজ করতেছে, ইউডিএল এর ঠিক মাঝ বরাবর, মানে 1.8-এ, 0.8-এ। আর পুরাটা যেহেতু 2 মিটার, তাহলে এ থেকে সি এর ডিস্টেন্স 0.4 মিটার। ঠিক আছে, তাহলে 0.4 মানে এটুক ডিস্টেন্স আসলে 0.4 মিটার। তাহলে আমাকে যদি বলে যে এই ইউডিএলটা, অর্থাৎ এই ইউডিএলটা কনসেন্ট্রেট করে যেটা হয়েছে, এটা কত দূরত্বে, 4 প্লাস 0.8, তাহলে হচ্ছে 1.2। ঠিক আছে, রাইট? আচ্ছা, এরপর আর কি কোনো ফোর্স আছে না? আর কোনো ফোর্স নাই। তা আচ্ছা, এটা কোন দিকে বাঁকাচ্ছে দেখো তো, আমরা বলছিলাম কালকে সাইন কনভেনশন হলে এভাবে পজিটিভ, এভাবে পজিটিভ, এভাবে নেগেটিভ, এভাবে নেগেটিভ। দেখো জিনিসটা এইভাবে বাঁকাচ্ছে না, তার মানে এটা হবে নেগেটিভ।
ঠিক আছে, এই জিনিসটা নিচে বাঁকাচ্ছে, তার মানে এটা হবে নেগেটিভ। আচ্ছা, তাইলে এটার ভ্যালু আসতেছে মাইনাস মাইনাস 2.88 কিলো নিউটন মিটার। ঠিক আছে, -2.88 কিলো নিউটন মিটার। আচ্ছা, এটা গেল এ পয়েন্ট। এবার সি পয়েন্টেরটা বের করি, এম এট সি। দেখো এম এট সিতে সি পয়েন্টে যখন আমরা বের করব, তখন সি পয়েন্টকে কেন্দ্র করে আমরা হয় লেফট সাইড অথবা রাইট সাইডের ফোর্সের মোমেন্ট নেব। তাহলে সি পয়েন্টকে কেন্দ্র করে আমরা যদি দেখো রাইট সাইডের মোমেন্ট দেই, তাহলে আমাদের ইউডিএল এর মোমেন্ট আসতেছে কত, আসতেছে দেখো 2.4, আর এর ডিস্টেন্স হলো 0.8, কিন্তু এটাও নেগেটিভ দিকে। তাহলে এটার ভ্যালু আমার দাঁড়াচ্ছে হচ্ছে 2.4 ইন্টু 0.8 মাইনাস 1.92। কেউ যদি লেফট সাইড থেকে নিত তাহলেও কিন্তু তার ভ্যালুটা সেম আসতো। দেখো লেফট সাইডে কি আছে, একটা রিয়াকশন ফোর্স এবং এ পয়েন্টের একটা মোমেন্ট অলরেডি আছে। তাহলে যদি আমি লেফট সাইড থেকে কাউন্ট করতাম 2.4 ইন্টু 0.4 মাইনাস 2.88, ঠিক আছে, দেখো এখনও কিন্তু অ্যান্সারটা সেম, -1.92, এখনও কিন্তু -1.92ই আসতেছে। সো লেফট সাইড রাইট সাইড যেটাই নেই না কেন, ভ্যালু আমার সেম, আগের দিনের মতো আমরা যেটা করছিলাম হুবহু এখানেও সেম কাজ করব। ওকে, এখন এম অ্যাট সি পেয়ে গেছি, এখন এম অ্যাট বি। বিতে আমরা জানি মোমেন্ট, এটা অলওয়েজ জিরো হবে, এটা অলওয়েজ জিরো হবে। কেন জিরো হবে? কারণ হইতেছে এটা একটা ক্যান্টিলিভার বিম, ক্যান্টিলিভার বিমের ফ্রি পয়েন্টের মোমেন্ট সবসময় জিরো হয়। তাহলে এখন যদি মোমেন্টের ডায়াগ্রামটা আঁকতে চেতাম কেমন হতো, দেখো আমাদের শুরু হয়েছে -2.88 থেকে, রাইট, -2.88। এরপরের অংশটা দেখো, এরপরে এটা কিন্তু একটা স্ট্রেট লাইন, তাই না? আমরা স্ট্রেট লাইন থাকলে আগের দিন কি পড়ছিলাম, যে 0 ডিগ্রি স্ট্রেট লাইন থাকলে হয় ইনক্রিজিং না হলে ডিক্রিজিং। তাহলে এটা কি ইনক্রিজিং না ডিক্রিজিং? দেখো এটা -2.44 থেকে সি পয়েন্টে ইয়ে ছিল -1.92, তাহলে এটা কিন্তু ইনক্রিজিং, রাইট? তাহলে এটা এভাবে হবে ইনক্রিজিং কার্ভ। ঠিক আছে, এখন এটা যে একটা ইউডিএল, রাইট, এটা একটা কি ইউডিএল না? মনে রাখবা ইউডিএল এ সবসময় প্যারাবোলিক কার্ভ হয়, প্যারাবোলিক কার্ভ। সো আইদার এটা এইভাবে যাবে না হয় এটা এইভাবে যাবে। কিভাবে বুঝবো কিভাবে যাবে? একটা জিনিস দেখো, আমার শিয়ার ফোর্সের এই অংশটা এরকম না, এরকম না, সামনে বড়, পিছনের দিকে কিন্তু ছোট। সামনের দিকে দেখো অনেক বড়, পিছনের দিকে ছোট। এখন এই যে বেন্ডিং মোমেন্টটা আঁকবো, আমরা এই বেন্ডিং মোমেন্ট কি এরকম হবে নাকি এরকম হবে, এটার জন্য আমরা কি করব, আমরা এই দুইটা কার্ভের, এটা হলো শুরুর দিক না, শুরুর দিকে একটা ট্যানজেন্ট আঁকবো এবং শেষের দিকে একটা ট্যানজেন্ট আঁকবো। দেখো শুরুর ট্যানজেন্টের ভ্যালুটা কি বেশি না, এখানে ঢাল কি বেশি না? আর আমাদের এখানে শুরুর ভ্যালুটা বড় ছিল আর এখানে শুরুর ঢালটা বড়, তাহলে আমাদের কার্ভ হবে এরকম। যদি আমাদের এই যে এই শিয়ার ফোর্সের ডায়াগ্রামটা এরকম হতো, তাহলে দেখো প্রথমে ছোট এরপরে বড়, তাই না? তখন আমাদের ঢালটা কীরকম হতো, দেখো এরকম। কারণ এখানে দেখো এটা ঢাল টানলাম, এখানে একটা ঢাল টানি, এই ঢালের ভ্যালু বড়, এই ঢালের ভ্যালু ছোট। তো শুরুতে ছোট পরে বড়, এখানে দেখো ভ্যালুটা শুরুতে ছোট পরে বড়, তাহলে তখন আমাদের ঢালটা হয়তো উল্টাটা। ঠিক আছে, সো আমরা ঢাল টেনে টেনে দেখব আমাদের ভ্যালুটা কি আসতেছে। ওকে, তাহলে এটাই হয়ে গেল আমাদের কিন্তু বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আগের মতোই, এটা আগের মতোই। আমাদের মেইন ইউডিএল এ ঝামেলা হয়ে হচ্ছে শিয়ার ফোর্সটা বের করা। আমরা আরও কয়েকটা উদাহরণ দেখি, ঠিক আছে? এই উদাহরণ দেখে এই শিয়ার ফোর্সের ঝামেলাগুলো শেষ করি। আমাকে একটা বিম দিছে এরকম, আর বলছে এই বিমের এইখানে একটা 1 কিলো নিউটন পার মিটারের একটা ইউডিএল দেওয়া। এখান থেকে এটুকের ডিস্টেন্স হচ্ছে, এখান থেকে এটুকের ডিস্টেন্স হচ্ছে 0.5 মিটার, এবং দেখো এখানে একটা পয়েন্ট ফোর্সও দেওয়া আছে।
ঠিক আছে? এখন আমরা দেখব আসলে কিভাবে হিসাবগুলো আমরা পয়েন্ট ফোর্স অনুযায়ী করব। দেখো, প্রথমে আমাদের কাজ হচ্ছে রিঅ্যাকশন ফোর্স বের করা। আমরা অলওয়েজ হচ্ছে এটা দিয়ে শুরু করব, রিঅ্যাকশন ফোর্স আরএ। আরএ ইকুয়ালস টু কত হবে? দেখো, এই 1 কিলো নিউটন ফোর্স কতটুকু পর্যন্ত কাজ করতেছে? 1 মিটার পর্যন্ত কাজ করতেছে। এই যে 1.5 মাইনাস 0.5, তাহলে 1 মিটার পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি এই যে 1 কিলো নিউটন ফোর্সটাকে সরাই দিয়ে ঠিক মাঝ বরাবর যদি আমরা একটা 1 কিলো নিউটনের ফোর্স দেই, 1 কিলো নিউটন, এবং এটার এই পর্যন্ত 0.5 মিটার ঠিক মাঝখান বরাবর, তাহলে আমরা এই ইউডিএলটাকে অ্যাকচুয়ালি ইগনোর করতে পারি। ঠিক আছে, জাস্ট রিয়াকশনটা বের করার জন্য। সো রিয়াকশনটা দেখো কি হবে, 1 প্লাস 2 ইকুয়ালস টু 3 কিলো নিউটন। ইজি, রাইট? তাহলে 3 কিলো নিউটন হচ্ছে রিয়াকশন ফোর্সের ভ্যালু, 3 কিলো নিউটন। ওকে, এখন আসি, এখন হচ্ছে আমাদেরকে শিয়ার ফোর্স বের করতে হবে, রাইট? এখন শিয়ার ফোর্সের জন্য আমরা মনে আছে কি বলছি, পয়েন্ট লোড এবং ইউডিএলকে আলাদাভাবে হিসাব করতে হবে। তাহলে আগে এখানে রিজিয়নটা দেই, এটা হলো আমাদের, এটা একটু মুছে দেই, এটা মনে রাখলে হবে। এটা হলো এ, এই যে এই ইউডিএলটা শেষ হয়েছে কোথায় দেখো, এই বিতে, এবং এই পয়েন্ট লোডটা লাগতেছে সিতে। আচ্ছা, এখন বলতে পারবা এতে কি কি, এ থেকে বি এর মধ্যে কি কি লোডের কারণে শিয়ার ফোর্স তৈরি হবে? একটা তো হচ্ছে ইউডিএল, এবং আরেকটা হবে ওই যে রিয়াকশন ফোর্সটা আছে না, এই রিয়াকশন ফোর্সের জন্য কিন্তু একটা আমার হচ্ছে শিয়ার ফোর্স তৈরি হতে পারে। ওকে, সো আমরা যখন শিয়ার ফোর্স হিসাব করব, যেহেতু আমরা এখন ইউডিএল এর মধ্যে আছি, এই জন্য আমরা আগে পয়েন্ট লোড অথবা ইউডিএল হিসাব করব। তাহলে দেখো, এ পয়েন্টে এই ইউডিএল এর ডিস্টেন্সটা কত? 0 না? তাহলে এর ইফেক্টটাও 0। তাহলে আমরা শুরু করি হলো এ পয়েন্টের শিয়ার ফোর্স বের করতে। দেখো, শিয়ার ফোর্স আমাদের যেহেতু এ থেকে বি নিতে হবে, কিন্তু এ থেকে বি হইতেছে একটা রিজন, আমাদেরকে রিজনের মধ্যে নিতে হবে, কিন্তু এই রিজনের উপরে আছে আবার একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, রাইট? আমরা যেটা করব, এ পয়েন্টের ম্যাক্সিমাম মানে এই ইউডিএল এর জন্য ম্যাক্সিমাম ফোর্স এবং মিনিমাম ফোর্সটা খুঁজে বের করব। ঠিক আছে, তাহলে শিয়ার ফোর্স প্রথমে আমরা এই পয়েন্ট লোড অর্থাৎ এই রিয়াকশন ফোর্সের পয়েন্ট লোডের জন্য আমরা আগে বের করি এ পয়েন্টে 3 কিলো নিউটন, কারণ এখানে একটাই আছে। ঠিক আছে, এই পয়েন্টের উপর দিয়ে একটাই ফোর্স। যদি আমাদের এই ইউডিএলটা না থাকতো তাহলে কিন্তু আমরা এবি রিজন দিয়ে বের করতাম। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে যেহেতু ইউডিএল লোড আছে, আমরা রিজন নিতে পারতেছি না, আমাদেরকে এ পয়েন্ট এবং বি পয়েন্টের ফোর্সগুলো নিতে হচ্ছে। তাহলে এ পয়েন্টের ফোর্স কি? 3 কিলো নিউটন, রাইট? 3 কিলো নিউটন কোন দিকে? উপরের দিকে, উপরের দিকে পজিটিভ। তাহলে শুরু হলো আমাদের হচ্ছে 3 কিলো নিউটন দিয়ে। এখন আমাদের শিয়ার ফোর্স অ্যাট বি বের করতে হবে। ঠিক আছে, বিতে ইউডিএল ছাড়া অন্য কোনো ফোর্স আছে? নাই, অন্য কোনো ফোর্স নাই। তাহলে এটা যদি আমরা বের করতে চাই, দেখো আমরা কিভাবে বের করব। প্রথমে আমরা হইতেছে এই এই সাইডে কাটবো, কেটে লেফট সাইড থেকে নিব। ঠিক আছে, লেফট সাইড থেকে নিলে কি হবে দেখো, আমরা আমরা কিন্তু রাইট সাইড থেকেও নিতে পারি। দেখো, রাইট সাইড থেকে আসে কত? 2 কিলো নিউটন, রাইট? রাইট থেকে আসে 2 কিলো নিউটন। অথবা যদি আমরা লেফট সাইড থেকে নেই, উপরের দিকে 3 কিলো নিউটন মাইনাস নিচের দিকে যেহেতু আমার ডিস্ট্রিবিউটেড লোডটা কত হচ্ছে 1 কিলো নিউটন। দেখো, এখানে হইতেছে 3 কিলো নিউটন, এখানে হইলো 1 কিলো নিউটন বি পয়েন্টে, তাহলে আসতেছে কত? 2 কিলো নিউটনই। ঠিক আছে, তাহলে আমরা যেটাই করি, লেফট সাইড নেই রাইট সাইড নেই, অ্যান্সার কিন্তু আমার আসবে 2 কিলো নিউটন। ওকে, তাহলে বি পয়েন্টেরও আমরা পেয়ে গেলাম 2 কিলো নিউটন। এখন বি থেকে সিতে এখানে কোনো ইউডিএল আছে? নাই। তাহলে এখানে আমাদের আগের নিয়মই, এখানে একটা সেকশন কাটবো, ডান সাইড অথবা বাম সাইডেরটা নিব। এখানে আমরা ডান সাইডেরটা নিলে বেশি সুবিধা পাবো, কারণ একটাই লোড নিচের দিকে ডানে পজিটিভ। তাহলে এস এফ বিসি ইকুয়ালস টু কত? 2 কিলো নিউটন। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আসি বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্ট কি কি হবে? বেন্ডিং মোমেন্ট আমরা সবসময় পয়েন্টেরই নিই। এ পয়েন্টের জন্য ইউডিএলটা আমরা চিন্তা করে নেব 1 কিলো নিউটন 0.5 মিটার দূরে কাজ করতেছে। তাহলে 1 ইন্টু 0.5, এবং পুরাটা হইতেছে আমার 1.5 মিটার
দুইটাই কিন্তু আমার নিচের দিকে ঘোরাচ্ছে, তাহলে দুইটাই কিন্তু নেগেটিভ। এটা কিন্তু মাথায় রাখতে হবে, নেগেটিভ ইন্টু 2, তাহলে এটা আমার আসতেছে -0.5 -3, তাহলে -3.5 কিলো নিউটন মিটার। ওকে, -3.5 কিলো নিউটন মিটার এ পয়েন্টে। এখন আসি বি পয়েন্টে, সামেশন অ্যাট এম বি। বি পয়েন্টে আমরা কি করব, আমরা আইদার লেফট সাইড নিব না রাইট সাইড নিব। এখানে রাইট সাইড নিলে বেশি সুবিধা পাবো, কারণ রাইট সাইডে একটাই ফোর্স, তাহলে রাইট সাইড, এবং এটা নেগেটিভ দিকে, তাহলে নেগেটিভ 0.5 ইন্টু 2, তাহলে -1। ওকে, এরপর মোমেন্ট অ্যাট সি নিব। মোমেন্ট অ্যাট সি আমরা জানি এটা অলওয়েজ 0 হবে, কারণ এটা হইতেছে এন্ড পয়েন্টে আছে। কেউ যদি বের করেও দেখতে চায়, দেখো আমরা বের করি, এখানে হচ্ছে 3 ইন্টু এখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্স 1.5 উপরের দিকে, তারপর হচ্ছে -1 ইন্টু 1 নিচের দিকে। এরপর 2 কিলো নিউটন দিয়ে তো কোনো ফোর্স যাচ্ছে না, সো এটা নাই। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এ পয়েন্টে নিজেই একটা মোমেন্ট ছিল, টোটাল মোমেন্ট। এ পয়েন্টে কিন্তু আমরা একটা টোটাল মোমেন্ট বের করছি, কত, -3.5, তাহলে এ পয়েন্টের মোমেন্টটাও এখানে অ্যাড করতে হবে। ঠিক আছে, বি পয়েন্টের মোমেন্ট অ্যাড করা লাগবে না, কারণ অলরেডি বি পয়েন্টের মোমেন্টটা এ পয়েন্টের সাথেই আমরা অ্যাড করে টোটাল মোমেন্টটা বের করছিলাম। সো বি পয়েন্টটা অলরেডি এ পয়েন্টের মধ্যেই আছে। তাহলে এটা যদি আমরা হিসাব করি, দেখো আমাদের হিসাব আসতেছে কিন্তু 0ই। তাহলে সি পয়েন্টে কিন্তু এমনি আমার হিসাব আসতেছে 0। এখন আসো আমরা বেন্ডিং মোমেন্ট আর শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি। ঠিক আছে, আচ্ছা দেখো, শিয়ার ফোর্সে আমরা বলছিলাম শুরুতে এ পয়েন্টে ম্যাক্সিমাম বা মিনিমাম কত ছিল, 3। আমরা যখন ইউডিএল থাকবে, আমরা এন্ড পয়েন্টের ফোর্সগুলার যোগফল বের করবো, ওই পয়েন্টে যতগুলো ফোর্স কাজ করতেছে, এবং লেফট সাইডে অথবা রাইট সাইডে টোটাল ফোর্সের সামেশন বের করব। তাহলে এ পয়েন্টে যেহেতু একটাই ফোর্স ছিল এইদিকে, তাহলে আমরা ওইটাই নিলাম 3 কিলো নিউটন উপরের দিকে। ঠিক আছে, 3 কিলো নিউটন উপরের দিকে। এরপর কি হচ্ছে দেখো, এস বিতে এই পয়েন্টে 2 কিলো নিউটন হয়েছে, তার মানে 3 থেকে 2 হয়েছে। এটা যেহেতু কি ভ্যারিং লোড না, সরি ডিস্ট্রিবিউটেড লোড, কিন্তু ভ্যারি হচ্ছে না, তার মানে এটা কি আস্তে 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 কমতে থাকবে, এইভাবে স্ট্রেট লাইন দিয়ে, স্ট্রেট লাইন দিয়ে কমতে থাকবে। ঠিক আছে, এরপর কি হয়েছে, এসবিতে 2, তার মানে এইটা হলো আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম। যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতাম কি হতো, দেখো এ পয়েন্টে বেন্ডিং মোমেন্ট কত, -3.5, বি পয়েন্টে কত, -1, সি পয়েন্টে কত, 0। এখন বলো এটা কি আসবে, দেখো প্রথমে শুরু হয়েছে বড় দিয়ে, শেষ হয়েছে ছোট দিয়ে, তাহলে বড় এইখানে এইভাবে শেষ হবে, সরি এটা 1 দিয়ে যাবে, বড় থেকে এইভাবে ছোটোর দিকে। এই দেখো আমি যদি এখানে একটা ট্যানজেন্ট আনি, এই ট্যানজেন্টের ভ্যালু বেশি, এই ট্যানজেন্টের ভ্যালু কম। এখানেও দেখো বড় থেকে শুরু হয়েছে এবং আস্তে আস্তে ছোটোর দিকে গেছে, তাহলে এখানেও ট্যানজেন্ট বেশি থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে কমের দিকে যাবে। ঠিক আছে, তাহলে এরকম। এবং এটা যেহেতু স্ট্রেট কার্ভ, তার মানে এটা হবে ইনক্রিজিং বা ডিক্রিজিং। এই, এটা কিন্তু বাঁকা না, এটা কিন্তু একদম সোজা স্ট্রেট লাইন। ঠিক আছে, তাহলে এই হলো আমার এই ম্যাথের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটা ম্যাথ করি, এটা হচ্ছে ক্যান্টিলিভারের, কিন্তু এবার আমরা যে ম্যাথটা করব সেটা হবে ভ্যারিং লোডের। সেই ম্যাথটা হবে ভ্যারিং লোডের। দেখো ভ্যারিং লোডটা কিরকম হয়। ওকে, আমরা কি বলছিলাম, যে আমরা যখন কোনো এই ভ্যারিং লোড থাকবে, ডিস্ট্রিবিউটেড লোড থাকবে, এটাকে আমরা, এটার টোটাল ফোর্সটা আমার এর সেন্ট্রয়েড দিয়ে যাবে। আচ্ছা বলো তো, ত্রিভুজের সেন্ট্রয়েড কোথায় থাকে? এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সেন্ট্রয়েড থাকবে এই টপ যেই পয়েন্ট আছে এই উচ্চতা থেকে 2h/3 মিটার দূরে, অর্থাৎ এইচ যদি এই পুরোটা হয়, পুরোটা যদি এইচ হয়, অথবা এই যে এই সমকোণ থেকে h/3 অংশ দূরে। ঠিক আছে, তাহলে দেখো এই এই জিনিসটাকে একটা সমকোণী ত্রিভুজের মতো গঠন করতেছে না, এরকম এরকম, রাইট? তাহলে এইটা যদি এইচ হয়, এই এইচটার h/3 মিটার দূরে, অর্থাৎ পুরা এইচের 1/3 অংশে এই বরাবর আমার হইতেছে এই ডিস্ট্রিবিউটেড লোডটা কাজ করবে।
ঠিক আছে? তাহলে আমরা যেটা করি, আমরা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোডটাকে অন্য একটা ইয়ে দিয়ে দেখাই, এইভাবে লাল কালার দিয়ে দেখাচ্ছি। এইটা এটা হলো আমাদের মেইন লোডটা, যেটা দিয়ে আমরা ক্যালকুলেশন করব। আমরা কিন্তু ডায়াগ্রাম আঁকবো না, এটা দিয়ে জাস্ট ক্যালকুলেশন করব। এটার ভ্যালু কি হবে? এই এরিয়াটা, এটার এরিয়া কত দেখো, আমাদেরকে এটা দিছে 2 মিটার, আর এইটার ভ্যালু দিছে হচ্ছে 3 কিলো নিউটন পার মিটার। তাহলে এটার ভ্যালু আসবে 6 কিলো নিউটন। কিভাবে? এটা হলো 3 ইন্টু 2, 6 কিলো নিউটন। তাহলে এই যে আমাদের পয়েন্ট লোডটা, আমরা যে পুরো ডিস্ট্রিবিউটেড লোডটাকে একটা পয়েন্ট লোড হিসেবে চিন্তা করতেছি, এটার ভ্যালু আসবে কত? 6 কিলো নিউটন। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা রিয়াকশন আঁকবো। এখানে রিয়াকশন আর এ, অন্য কোনো পয়েন্ট লোড নাই, তার মানে এই ডিস্ট্রিবিউটেড লোডটাকে পয়েন্ট লোড বানালে যেটা হবে সেটা দিয়েই আমার রিয়াকশন সলভ করতে হবে। তাহলে আর এ মাইনাস 6 ইকুয়ালস টু 0, যেহেতু এই 6 কিলো নিউটন নিচের দিকে, আর এ উপরের দিকে, তাহলে আর এ ইকুয়ালস টু 6 কিলো নিউটন। পেয়ে গেলাম হচ্ছে আমাদের রিয়াকশন ফোর্সের ভ্যালু 6 কিলো নিউটন উপরের দিকে। ঠিক আছে, এখন আমি আসি শিয়ার ফোর্সে। দেখো, পুরাটাই কি ডিস্ট্রিবিউটেড লোড না? তার মানে আমার এখানে শিয়ার ফোর্সের ভ্যালুটা যেটা হবে সেটা হলো দুইটা পয়েন্টের, এন্ড পয়েন্ট এবং ইনিশিয়াল পয়েন্ট। এটা হলো আমার ইনিশিয়াল পয়েন্ট, এটা হলো আমার এন্ড পয়েন্ট। এই দুইটা পয়েন্টের শিয়ার ফোর্স বের করতে হবে এবং ওই ফোর্সের ভিতরে আমাকে গ্রাফটা আঁকতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু। তাহলে দেখো, এ পয়েন্টে, অ্যাট এ পয়েন্টে আমরা যদি ইয়েটা নিতে চাই, দাঁড়াও, শিয়ার ফোর্স অ্যাট এ, আমরা কি বলছি? পয়েন্ট লোড এবং ডিস্ট্রিবিউটেড লোডকে আলাদাভাবে হিসাব করতে হবে। ঠিক আছে, পয়েন্ট লোডকে ডিস্ট্রিবিউটেড লোডকে আলাদাভাবে হিসাব করতে হবে। তাহলে এখানে পয়েন্ট লোড কত আছে? 6, রাইট? 6। এবং এখানে দেখো, এ পয়েন্ট থেকে এ পয়েন্টের দূরত্ব আসলে 0, সো 3 কিলো নিউটন ইন্টু 0 আসলে 0ই হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আসি বি পয়েন্টে, এস এফ অ্যাট বি পয়েন্ট। বি পয়েন্টে কি আছে দেখো, বি পয়েন্টে আমরা সবগুলা লেফট সাইডের ফোর্স নেই। 6 কিলো নিউটন হচ্ছে উপরের দিকে, রাইট, এবং 6 কিলো নিউটন নিচের দিকে। এই যে এটার জন্য 6 কিলো নিউটন নিচের দিকে, তাহলে বি পয়েন্টে আমার আসতেছে 0। আচ্ছা, এখন মোমেন্ট বের করি। মোমেন্ট অ্যাট এ পয়েন্টের মোমেন্ট কি হবে? 6 ইন্টু, এখান থেকে এটার ডিস্টেন্স কত হবে বলো তো? h/2। h/2 মানে কি? পুরোটা ছিল 2 ডিভাইড বাই 3, h/3 সরি। তাহলে 4 কিলো নিউটন মিটার। ঠিক আছে, একটাই ফোর্স, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোডের ফোর্স। তাহলে আমরা পাচ্ছি 4 কিলো নিউটন মিটার। আচ্ছা, একটা জিনিস আমি হচ্ছে ভুল তুলছি, এটা আসলে 2 মিটার না, এ থেকে বি এর ডিস্টেন্স আসলে 4 মিটার। এটা হবে 4, এটা হবে 8। ঠিক আছে, এ বি এর দূরত্ব আসলে 4 মিটার, ওকে, 2 মিটার না। তাহলে এটা হবে 8। আচ্ছা, এম এর এখন আরেকটা পয়েন্ট আছে বি বের করি। আমরা জানি বিতে 0 আসবেই আসবে। ঠিক আছে, বিতে 0 আসবে, এটা নাই লিখলাম। তাহলে একটা পাচ্ছি হচ্ছে 6 0 এবং 8 0। এইটটা কিন্তু দেখো নিচের দিকে, তার মানে এটা কিন্তু মাইনাস। এইটটা কিন্তু নিচের দিকে, আমরা কিন্তু মাইনাসটা দিতে বারবার ভুলে যাচ্ছি, মাইনাস। ঠিক আছে, তাহলে এইখানেই আমরা গ্রাফটা এঁকে ফেলি, মুছে দেই। ওকে, এখন দেখো, এখন আমরা শুরু হয়েছে কত দিয়ে? 6 দিয়ে, সরি, শুরু হয়েছে হচ্ছে 6 দিয়ে, শেষ হবে কত দিয়ে? 0 দিয়ে। ঠিক আছে, এখন একটা জিনিস মনে রাখবা, এই ভ্যারিং ডিস্ট্রিবিউটেড লোডে আমার যদি গ্রাফটা থাকে ডিক্রিজিং, অর্থাৎ স্ট্রেট লাইন কিন্তু অ্যাঙ্গেলে, তাহলে এটা কি আসে? আমার প্যারাবোলিক। এটা আসবে আমার প্যারাবোলিক। ঠিক আছে, আর শিয়ার ফোর্স এ যদি থাকে প্যারাবোলিক, তাহলে এ আসে সবসময় কিউবিক। এটা মাথায় রাখতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। এটা হলো প্যারাবোলিক আর এ হলো কিউবিক, এটা একটু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে -8 থেকে 0, আর এটা হইতেছে 6 থেকে 0। আচ্ছা, আমি এক লাইনেই দেখাই দিয়েছি কেন, এই। ঠিক আছে, তাহলে এটা হলো আমার শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের চিত্র। আচ্ছা, আমি একটা ম্যাপ তোমাদের জন্য দিয়ে যাচ্ছি, তোমরা এটা একটু নিজেরা ট্রাই করো।
ঠিক আছে, পুরোটা আঁকলাম না। এইটুক হচ্ছে 5 কিলো নিউটন পার মিটার, এই পুরোটা হলো 2 মিটার, এবং এটা হলো 2 কিলো নিউটন পার মিটার। তোমাদেরকে বলছে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা বের করো। তোমরা এটা করতে পারলে আমাকে জানাও, না করতে পারলেও জানাও।